আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সিঙ্গাপুরে যখন ছিলাম তখন সকাল ৮টা থেকে কাজ শুরু করতাম, আর এখন নিজের প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে কাজ শুরু করেছি। তবে এখানে আমার স্বাধীনতা আমি দিই। এখানে বস এসে বলতে পারবে না যে কিবরিয়া তাড়াতাড়ি শেষ করো বা এটুক কেন করিছো, এ কথা বলার মতন কেউ নাই। সো আমার প্রতিষ্ঠানের আমি মালিক, আর এই জিনিসটা আসলে খুব ভালো লাগতেছে। অনেক বছর অন্যের অধীনে চাকরি করেছি তো, সো এই বিষয়টা এখন খুব ভালো এনজয় করতেছি। আর আমার সাথে আছে এই যে খামারের কিউট সদস্য, এর নাম কুয়াশা। আবার পিছনে আছে, একটু দেখাও, লিওরে দেখাও। লিও পাঁচ পাঁচ গুড় করতেছে, ও এতক্ষণ আমার কাছেই ছিল। সো এই বিষয়গুলো খুব ভালোভাবে উপভোগ করতেছি আর কি, আর সময়টা জাস্ট ওয়াও কাটতেছে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে বালি তো দেওয়া হয়ে গেছে, তাহলে বালি কমাচ্ছ কি জন্য? সো বালি কমানোর মেন কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা একটু উঁচা হয়ে গেছে, এই জন্য বালি এখান থেকে বালি সরা আর একটু নিচে করব, আর ইট চলে আসছে, এরপরে ইট বিছাবো। মানে আমাদের খামারের যে ক্যাপাসিটি আছে, মুরগিগুলো আছে মাশাআল্লাহ ওইদিকে ফ্লাফ। সো এই জায়গায় আমরা খুব তাড়াতাড়ি এটা রেডি করব, আর সেই জন্য কিছু বালি কমাবো। বালি কমাই দিয়ে যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা রাখবো আর কি, আর 2 ইটের মতন ফাঁকা রাখবো। এখানে 2 ইটের মতো ফাঁকা রাখবো যাতে করে কাঠের গুঁড়িগুলো না সরে যায়। আর আবার অনেকে প্রশ্ন করে, ভাই এই যে কতটুকু জায়গা আছে? সো আমার এই খামারের জায়গা আছে 570 স্কোয়ার ফিট, যেখানে অনায়াসে আমরা 500-600 দেশি মুরগি পালতে পারবো। এই জন্য এই লিও, তুই কি করতেছিস? হ্যাঁ, লিও খুব দুষ্টু, খুব দৌড়াদৌড়ি করে। সো এই আছে আমার অবস্থা। প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন দেশে আসবে, নিজের খামার করবে, কারণ 90% প্রবাসীরা স্বপ্ন দেখে যে তাদের একটা খামার থাকবে, যেখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু থাকবে। আর এখানে বালি দিচ্ছি কেন? এখানেও মাশাআল্লাহ আমাদের প্ল্যান আছে যে আমাদের যে মুরগিগুলো যেগুলো আমরা বিক্রির জন্য রাখবো, এগুলো এখানে রাখবো এই জন্য। সো এইভাবে কাটতেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সময় বাংলাদেশে এসে। সবাই ভালো থাকবেন, যারা প্রবাসে আছেন দেখে শুনে কাজ করবেন। আর একটা কথা, আপনাদের প্ল্যানটা খুব সুন্দর রাখবেন। যখন আপনারা দেশে আসবেন, দেশে আসার পরে যেন কিছু করতে পারেন, কারণ এর আগে যখন আমি দেশে আসছিলাম তখন বেশিরভাগ সময় শুয়ে থাকতাম, বসে থাকতাম, গোড়াইতাম। তবে এবার নিজের কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। কারণ আমরা প্রবাসীরা সবসময় যখন বাইরে থাকি তখন কাজ করি, আর দেশে আসার পরে যখন অলস ঘুরি, খাই, ঘুমাই, শুধু টাকা নষ্ট করি, এই বিষয়টা আসলে নো গুড। সো আপনারা যারা বিদেশ থেকে আসবেন, পরিপূর্ণ একটা প্ল্যান নিয়ে আসবেন যে কী করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে, হ্যাঁ আম্মা, অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। বলো।